আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে আমরা মোডাল অক্সিলারি ভার্বের উড এবং শুড এর ব্যবহার নিয়ে আলোচনা করব। মানে উড এবং শুড কোন কোন অর্থে ব্যবহার করা হয়, আজকের ভিডিও মূলত তার উপর। তো ভিডিওটা তোমরা ওয়াচ টিল দ্য এন্ড, শেষ পর্যন্ত দেখো এবং ভাইটাল পয়েন্টগুলিকে খাতায় নোট করে নাও। হ্যাঁ, বুঝতে সুবিধা হবে। তো আমরা আলোচনায় চলে যাচ্ছে এখনই। এখন দেখো উডের ব্যবহার। প্রথমে আমরা উড আলোচনা করব, তারপরে শুড। তো উডের ব্যবহার দেখো যে উড সাধারণত আমরা ইনডাইরেক্ট স্পিচে উইলের পাস্ট টেন্স হিসেবে ব্যবহার করি। ইনডাইরেক্ট স্পিচে উইলের পাস্ট টেন্স হিসেবে আমরা উড ব্যবহার করি। যেমন একটা এখানে সেন্টেন্স যদি বলা যায় যে হি সেড, কমা ইনভার্টেড কমার মধ্যে আছে, যে সে বলেছিল, হি সেড, যে আই উইল বি অ্যাওয়ে ফর এ কাপল অফ ডেজ। আই উইল বি অ্যাওয়ে ফর এ কাপল অফ ডেজ। এইটাকে আমরা ডাইরেক্ট থেকে যদি ইনডাইরেক্ট স্পিচে আসি, তাহলে এখানে দেখা যাবে তোমার কিরকম হচ্ছে। দেখো, হি সেড দ্যাট হি উড বি অ্যাওয়ে ফর এ কাপল অফ ডেজ। কাপল অফ ডেজ মানে কয়েকদিন, সে কয়েকদিন একটু দূরে থাকবে, এরকম বলতে চাইছে। তো এখানে উইল থেকে পাস্ট টেন্সটা উড হয়ে গেল। ডাইরেক্ট থেকে যখন ইনডাইরেক্ট স্পিচে আমরা আসবো, উইলের পাস্ট টেন্স হিসাবে আমরা উড ব্যবহার করব। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে যদি আরো एग्जांपल দেওয়া যায়, তো মেটেওরোলজিস্ট সেড দ্যাট দ্য ওয়েদার উড বি ফাইন দ্য নেক্সট ডে। আবহাওয়াবিদ বলেছিল যে আবহাওয়া আগামী দিন ভালো হয়ে যাবে। ঠিক আছে, এটা ইনডাইরেক্ট স্পিচে সরাসরি লিখে দেখানো হলো। দ্য মেটেওরোলজিস্ট মানে আবহাওয়াবিদ সেড দ্যাট দ্য ওয়েদার উড বি ফাইন দ্য নেক্সট ডে। তাহলে উইল থেকে এখানে পাস্ট টেন্স আমরা উড ব্যবহার করলাম। ঠিক আছে। আচ্ছা, আরো একটা যদি एग्जांपल এখানে দেওয়া যায়, তাহলে এখানে কি দেখো, যে she said that she would buy some eggs. She said that she would buy some eggs. সে বলেছিল যে সে সে ডিম ক্রয় করবে। তাহলে এখানে উড হচ্ছে, উইলের পাস্ট টেন্স উড হচ্ছে। তাহলে আমরা উইলের পাস্ট টেন্স হিসাবে উড ব্যবহার করি ইনডাইরেক্ট স্পিচে। এটা একটা নিয়ম গেল। আর দ্বিতীয়ত দেখো, উড ব্যবহার করা হয় টু ডিনোট ইরেগুলার পাস্ট হ্যাবিটস। কোনো অনিয়মিত অতীতের কোনো অভ্যাস, অনিয়মিত অতীতকালের কোনো অভ্যাস বোঝাতে তোমার উড ব্যবহার করা হয়। ঠিক আছে। যেমন হয়তো বললাম যে শৈশবে আমরা মাঝে মাঝে চিড়িয়াখানায় যেতাম। বলছে ইন আওয়ার চাইল্ডহুড উই উড গো টু দ্য জু। ইন আওয়ার চাইল্ডহুড উই উড গো টু দ্য জু। বলছে আমাদের শৈশবে আমরা মাঝে মাঝে চিড়িয়াখানায় যেতাম। তাহলে এই যে মাঝে মাঝে, এই অর্থটা কিন্তু উড দ্বারা প্রকাশ করা হচ্ছে এবং পাস্ট ইরেগুলার হ্যাবিট। ঠিক আছে। বা হয়তো বললাম যে শৈশবে আমি মাঝে মাঝে কোরআন পড়তাম। ইন মাই চাইল্ডহুড আই উড স্টাডি দ্য কোরআন। ঠিক আছে। বা হয়তো বললাম যে ছোটবেলায় আমরা নদীর ধারে হাঁটতে যেতাম, ছোটবেলায় আমরা নদীর ধারে হাঁটতাম। ঠিক আছে। বলছে ইন আওয়ার চাইল্ডহুড উই উড ওয়াক অ্যালং দ্য রিভার সাইড। উই উড ওয়াক অ্যালং দ্য রিভার সাইড। নদীর ধারে আমরা হাঁটতাম। এইরকম ভাবে আমরা ইরেগুলার পাস্ট হ্যাবিট বোঝানোর জন্য উড ব্যবহার করি। ঠিক আছে। আচ্ছা, থার্ড দেখো, তৃতীয়ত টু ডিনোট রিকোয়েস্ট উইথ পোলাইটনেস। একটা রিকোয়েস্ট থাকবে এবং তার সঙ্গে পোলাইটনেস থাকবে। টু ডিনোট এ রিকোয়েস্ট উইথ পোলাইটনেস, এরকম বোঝাতে উড ব্যবহার করা হয়। যেমন যদি বলা যায়, উড ইউ ওপেন দ্য উইন্ডো প্লিজ। উড ইউ ওপেন দ্য উইন্ডো প্লিজ। ঠিক আছে। উড ইউ লেন্ড মি ইউর বুক প্লিজ। বলছে তোমার বইটা দয়া করে আমাকে একটু ধার দিবে। রিকোয়েস্ট থাকছে, আবার এখানে পোলাইটনেস থাকছে।
ইন্টারোগেটিভ যদি আমরা বাক্য তৈরি করি তাহলে এইভাবে করতে হয়, ঠিক আছে? বা উড ইউ লাইক টু গো দেয়ার প্লিজ উইথ মি, বলছে তুমি আমার সঙ্গে সেখানে যাবে দয়া করে, এরকম উড, ঠিক আছে? আচ্ছা, আর আর কোথায় বসে দেখো, টু ডিনোট রিফিউজাল, অস্বীকৃতি বোঝাতে মানে নেগেটিভ সেন্টেন্সে উডের পরে নট ব্যবহার করা হয় বা উড নট ব্যবহার করা হয়। টু ডিনোট রিফিউজাল, অসম্মতি বা অস্বীকৃতি জ্ঞাপক সেন্টেন্সে উড নট ব্যবহার করা হয়। একটা এক্সাম্পল, দে উড নট লিসেন টু ইউ, দে উড নট লিসেন টু ইউ, বলছে তারা তোমার কথা শুনবে না। দে উড নট লিসেন টু ইউ, তারা তোমার সঙ্গে সেখানে যাবে না। দে উড নট গো দেয়ার উইথ ইউ, দে উড নট গো দেয়ার উইথ ইউ। তাহলে এরকম ভাবে আমরা একটা রিফিউজাল বোঝাতে উড নট ব্যবহার করছি, ঠিক আছে? বা হাতে এরকম যদি বলি যে আই উড নট প্লে উইথ দেম, আমি তাদের সঙ্গে খেলবো না, আই উড নট প্লে উইথ দেম, ঠিক আছে? এরকম এরকম মানে রিফিউজাল বোঝাতে উড নট ব্যবহার করা হয়। আচ্ছা, এবার দেখো আরেকটা, মানে টু ইন্ডিকেট ফিউচার ইন দ্য পাস্ট, অতীতকালের মধ্যে ভবিষ্যৎ বোঝাতে তোমার উড ব্যবহার করা হয়। অতীতকালের মধ্যে ভবিষ্যৎ বোঝাতে উড ব্যবহার করা হয়। কিরকম দেখো, আমি 1915 সালে লন্ডনে গিয়েছিলাম এবং সেখানে পরবর্তী 5 বছর কাটিয়েছিলাম। এই যে বাক্যটা, 2015 সালে লন্ডনে গিয়েছিলাম, এটা অতীতকাল, এবং সে 2015 সাল থেকে বলছে যে পরবর্তী 5 বছর সেখানে থেকেছিলাম, তাহলে অতীতকালের মধ্যে ভবিষ্যৎ। 2015 সাল থেকে পরবর্তী 5 বছর থাকাটা 15 সালের সাপেক্ষে ভবিষ্যৎকাল হচ্ছে। তাহলে এই রকমের আমরা সেন্সে মানে অতীতকালের মধ্যে ভবিষ্যৎকাল বোঝাতে আমরা উড ব্যবহার করি। যদি বাক্যটা আমরা ইংরেজিতে লিখি যে ইন 2015 আই কেম টু লন্ডন, ঠিক আছে? ইন 2015 আই কেম টু লন্ডন অ্যান্ড আই, দেখো এখানে কিরকম বোঝাচ্ছে, অ্যান্ড আই উড স্পেন্ড দ্য নেক্সট 5 ইয়ার্স অফ মাই লাইফ, ঠিক আছে? ইন 2015 আই কেম টু লন্ডন অ্যান্ড আই উড স্পেন্ড দ্য নেক্সট 5 ইয়ার্স অফ মাই লাইফ, বলছে আমার লাইফের পরবর্তী 5টা বছর সেখানে কাটিয়েছিলাম। তাহলে আই উড স্পেন্ড, উড বসছে এখানে, ঠিক আছে? এরকম সেন্স আমরা উড ব্যবহার করি। আরো একটা উডের ব্যবহার আছে, সেটা হচ্ছে তোমার টু ডিনোট আনসার্টেন কন্ডিশন, একটা অনিশ্চিত শর্ত, হ্যাঁ, একটা অনিশ্চিত শর্ত, একটা আনসার্টেন কন্ডিশন বোঝাবে, সেই ক্ষেত্রে আমরা উড ব্যবহার করি। হ্যাঁ, যেমন হচ্ছে হি উড লুজ হিজ জব ইফ হি ওয়ার আইডেন্টিফাইড, যদি সে মানে আইডেন্টিফাইড হয়ে যেত, যদি সে চিহ্নিত বা শনাক্তকরণ হয়ে যেত, তাহলে সে তার কাজ হারাতো, ঠিক আছে? তাহলে হি উড লুজ হিজ জব ইফ হি ওয়ার আইডেন্টিফাইড। তাহলে হি এর পরে এখানে ওয়ার বসছে, হ্যাঁ, এটা সাবজেক্টিভ মুড, এটা সাপোজিশন, ইমাজিনেশন বোঝাতে, অনুমান বোঝাতে তোমার মানে থার্ড পারসন সিঙ্গুলার প্রোনাউনের পরে ওয়ার লিখতে হয়, ঠিক আছে? ইফ আই ওয়ার এ কিং, ঠিক আছে? ইফ আই ওয়ার দ্য প্রেসিডেন্ট, এরকম। আচ্ছা, তাহলে এখানে আরো একটা ব্যবহার আছে, দেখো এখানে এই ধরনের, এই যে আনসার্টেন কন্ডিশন, এটা বোঝাতে আবার অনেক সময় উড হ্যাভ প্লাস থার্ড ভার্ব ব্যবহার করা হয়, উড হ্যাভ প্লাস থার্ড ভার্ব, ঠিক আছে? যেমন এক্সাম্পল যদি দিই, তাহলে আই উড হ্যাভ ফ্লাইড এভরিওয়্যার ইন দ্য এয়ার, হ্যাঁ, ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি পাখি হতাম তাহলে আমি শূন্যে সর্বত্র উড়ে বেড়াতাম। তাহলে আই উড হ্যাভ ফ্লাইড ইন দ্য এয়ার ইফ আই ওয়ার এ বার্ড। তাহলে আই উড হ্যাভ, তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল, এরকম আমরা ব্যবহার করি, ঠিক আছে? আরো একটা এক্সাম্পল এখানে দেখো, তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। এখানে বলা হচ্ছে যে ইট উড হ্যাভ বিন নাইস ইফ হি হ্যাড থ্যাঙ্কড ইউ, ইফ হি হ্যাড থ্যাঙ্কড ইউ, যদি সে তোমাকে ধন্যবাদ জানাতো তাহলে এটা খুব ভালো হতো। ইট উড হ্যাভ বিন নাইস,
if he had thank you, if he had thank you, তাহলে এই যে would have প্লাস ভার্বের থার্ড ফর্ম এরকম ভাবে আমরা ব্যবহার করি। ঠিক আছে, বা এখানে আর একটা যদি एग्जांपल দেওয়া যায় তাহলে এখানে আরেকটু ক্লিয়ার হয়। এখানে দেখো, if I had been there, if I had been there, যদি আমি সেখানে থাকতাম বা সেখানে হইতাম, if I had been there I would have taught him a lesson, I would have taught him a lesson, যদি আমি সেখানে থাকতাম তবে তাকে একটি শিক্ষা দিতাম। তাহলে আই এরকম ভাবে আমরা মানে উড কে ব্যবহার করে থাকি সেন্টেন্সে। আচ্ছা, এবার এই উডের এই ব্যবহারগুলো একটু মানে ভালো করে তোমার মাথায় রাখবে, মনে রাখার চেষ্টা করো, খাতায় নোট করে নেবে। হ্যাঁ, এগুলো খুব ব্যবহার হয়। এবার আমরা শুডের ব্যবহারটা একটু আলোচনা করি। শুডের ব্যবহার দেখো, শ্যালের পাস্ট টেন্স হিসেবে আমরা শুড ব্যবহার করব ইনডাইরেক্ট স্পিচে। হ্যাঁ, যেমন একটা যদি एग्जांपल এখানে দেওয়া যায় তাহলে এখানে বলা যায়, দেখো, আই নিউ দ্যাট আই শুড রাইট টু হিম, আমি জানতাম যে আমার তাকে মানে লেখা উচিত ছিল বা তাকে আমার লেখা উচিত। আই নিউ দ্যাট আই শুড রাইট টু হিম, বা আই সেড দ্যাট আই শুড বি গ্রেটফুল, আই সেড দ্যাট আই শুড বি গ্রেটফুল। তাহলে এখানে ডাইরেক্ট স্পিচে যদি এই বাক্যগুলোকে লেখা যেত তাহলে এখানে বলা হতো যে আই সেড কমা ইনডাইরেক্ট স্পিচের মধ্যে লিখতে হতো যে আই শ্যাল বি গ্রেটফুল, আই শ্যাল বি গ্রেটফুল। তাহলে শ্যাল থেকে এখানে শুড হয়ে গেল। ঠিক আছে, ঠিক এক নম্বর বাক্যটা আছে আই নিউ কমা ইনভার্টেড কমার মধ্যে হতো আই শ্যাল রাইট টু হিম, আই শ্যাল রাইট টু হিম, তাহলে শ্যাল থেকে এখানে শুড হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে আমরা তাহলে মানে এখানে দেখতে পাচ্ছি যে শ্যালের পাস্ট টেন্স হিসাবে শুড আমরা ব্যবহার করছি ইনডাইরেক্ট স্পিচে। আচ্ছা, এবার দেখো আর কোথায় মানে শুড ব্যবহার করা হয়। এক নম্বর হচ্ছে, এর আগে আমরা ওয়ার্ড টু সম্পর্কে আলোচনা করেছিলাম। ওয়ার্ড টু মানে উচিত বা কোনটা মানে উচিত বা অনুচিত, একটা ঔচিত্য বোধ এরকম বোঝাতে ওয়ার্ড টু এর মতো করে আমরা শুড ব্যবহার করি। ওয়ার্ড টু এবং শুড একই অর্থে ব্যবহার করা হয়। যেমন एग्जांपल দিলে এখানে দেখো, ঔচিত্য বোধ বোঝাতে এক কথায় শুড ব্যবহার করা হয়। যেমন एग्जांपल দিলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে দেখো, people should drive their cars carefully, people should drive their cars carefully, মানে মানুষের তাদের গাড়ি চালানোর ক্ষেত্রে খুব যত্নবান হওয়া উচিত। তাহলে শুড ড্রাইভ কেয়ারফুলি, খুব যত্ন সহকারে গাড়ি চালানো উচিত। শুড ড্রাইভ দেয়ার কার্স কেয়ারফুলি, তাহলে শুড এখানে ঔচিত্য বোধ বোঝাতে ব্যবহার করা হচ্ছে। বাই দ্য স্টুডেন্টস শুড প্রিপেয়ার দেয়ার লেসন্স রেগুলারলি, স্টুডেন্টস শুড প্রিপেয়ার দেয়ার লেসন্স রেগুলারলি, ছাত্রছাত্রীদের তাদের লেসনকে নিয়মিত প্রস্তুত করা কর্তব্য, উচিত, এরকম বোঝাতে আমরা শুড ব্যবহার করছি। বা উই শুড হেল্প দ্য পুয়ার, হচ্ছে গরিবদের আমাদের সাহায্য করা কর্তব্য, উচিত, উই শুড হেল্প দ্য পুয়ার। তাহলে এখানে কর্তব্য বোঝাচ্ছে, ঔচিত্য বোধ বোঝাচ্ছে, এরকম সেন্সে আমরা শুড ব্যবহার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, এখানে এবার দেখো, টু গিভ অ্যাডভাইস এবং সাজেশন। টু গিভ অ্যাডভাইস এবং সাজেশন মানে উপদেশ বা পরামর্শ দেওয়ার ক্ষেত্রে আমরা শুড ব্যবহার করে থাকি। যেমন বললাম যে ইউ শুড সি দা ফিল্ম মেসেজ, এই মেসেজ সিনেমাটা তোমার দেখা উচিত। ইউ শুড সি দা ফিল্ম মেসেজ, কাউকে অ্যাডভাইস করছে এখানে বা সাজেশন দিচ্ছি, এই ক্ষেত্রে আমরা শুড ব্যবহার করি। হ্যাঁ, বা ইউ শুড স্টে ইন বেড, তোমার বিছানায় থাকা উচিত, এখন উপদেশ দেওয়া হচ্ছে, ইউ শুড স্টে ইন বেড। ঠিক আছে, বা ইউ শুড নট গো আউট, ইউ শুড নট গো আউট, এখন বাইরে যেও না, ইউ শুড নট গো আউট। উপদেশ দেওয়া, অ্যাডভাইস দেওয়ার ক্ষেত্রে বা সাজেশন দেওয়ার ক্ষেত্রে আমরা শুড ব্যবহার করি। ঠিক আছে, আরো একটা দেখো শুডের ব্যবহার, যেটা একটা শর্ত বা অনুমান বোঝাবে, সেই ক্ষেত্রে শুড হ্যাভ প্লাস থার্ড ভার্ব ব্যবহার করা হয়। শুড হ্যাভ প্লাস থার্ড ভার্ব কোথায় বসে? টু ডিনোট অ্যাজাম্পশন, অ্যাজাম্পশন আর কন্ডিশন, এটা শর্ত বা অ্যাজাম্পশন মানে একটা অনুমান, একটা কল্পনা বোঝাতে ব্যবহার করা হয়। যেমন যেমন এখানে একটা एग्जांपल দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে এখানে। যেমন আই শুড হ্যাভ কল হিম সুনার, বলছে শীঘ্রই তাকে আমার ফোন মানে ডাকা উচিত ছিল।
I should have called him. I should have called past participle তাহলে should have plus verb এর থার্ড ফর্ম তাহলে I should have called him sooner অতি সত্বর দ্রুতই তাকে আমার ডাকা উচিত ছিল বা হয়তো এখানে বললাম যে I got totally wet last day while returning from school. I should have taken an umbrella বলছে গতদিন স্কুল থেকে আসার সময় আমি পুরোপুরি ভিজে গেছিলাম দিয়ে তারপরে বলা আছে যে আই শুড হ্যাভ টেকেন অ্যান আমব্রেলা এটা একটা ছাতা নেওয়া উচিত ছিল একটা ছাতা নেওয়া দরকার ছিল একটা ছাতা যদি নেওয়া হতো একটা শর্ত বোঝাতো তাহলে ভিজতো না তাহলে এখানে শুড হ্যাভ প্লাস থার্ড ভার্ব আমরা ব্যবহার করছি আর একটা এক্সাম্পল দেখো ইউ শুড হ্যাভ স্পোকেন টু মি বিফোর ডিসাইডিং ইউ শুড হ্যাভ স্পোকেন টু মি বিফোর ডিসাইডিং সিদ্ধান্ত নেওয়ার আগে আমার সঙ্গে কথা বলা উচিত ছিল আমার সঙ্গে কথা বলতে হতো শর্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তাহলে এখানে শর্ত বোঝাচ্ছি তারপর আরো একটা এক্সাম্পল যদি দিই যে আই শুড হ্যাভ বট মোর ওয়াটার আই শুড হ্যাভ বট মোর ওয়াটার বলছে আমার আরো বেশি জল কিনতে হতো এটা এরকম সেন্সে এরকম একটা তোমার মানে শর্ত বোঝাচ্ছে এখানে হ্যাঁ আরো বেশি জল কিনতে হতো তাহলে জল না কিনলে কিছু একটা প্রবলেম হচ্ছে এখানে হচ্ছে আই শুড হ্যাভ বট মোর ওয়াটার এরকম ক্ষেত্রে আমরা শুড হ্যাভ প্লাস থার্ড ভার্ব ব্যবহার করছি বা ইউ শুড হ্যাভ ডান মোর রিসার্চ ইউ শুড হ্যাভ ডান মোর রিসার্চ আরো অনেক বেশি গবেষণা তোমাকে করতে হতো ইউ শুড হ্যাভ ডান মোর রিসার্চ এইরকম ভাবে আমরা শুড ব্যবহার করে থাকি তাহলে এই ভিডিওটা তোমরা প্রথম থেকে দেখার জন্য তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ এবং এটা খাতায় নোট করে নেবে বেশ কয়েকবার দেখবে তাহলে দেখবে উড এবং স্টুডের ব্যবহার ক্লিয়ার হয়ে গেছে হ্যাঁ এখানে আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম